তোমার পার্টনার কি তোমার প্রতি অ্যাকশন নিতে চলেছে? এই যে এতদিনের একটা গ্যাপ, তো সেই গ্যাপ কি উনি ভরপাই করবেন? কোনো অ্যাকশন কি উনি নেবেন? তোমার দিকে কি এগোবেন? লেটস সি। হ্যাঁ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স তাদের যিনি পার্টনার, তারা কি কোনো অ্যাকশন আমার ভিউয়ার্সদের প্রতি নেবে? আমার যারা ভিউয়ার্স, তাদের যারা মনের মানুষ, তাদের প্রতি কি কোনো অ্যাকশন তার পার্টনার নিতে চলেছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো, ওকে, ফুল কার্ড এসেছে। অবশ্যই উনি একটা নতুন পদক্ষেপ চাইছেন বা পদক্ষেপ নিচ্ছেন, এবং কারণ এখানে যেটা দেখা যাচ্ছে যে ওনার কিন্তু মনের অবস্থা একদমই ঠিক নেই। উনি মানে এখন টলমলো অবস্থায় আছে, সেটা ফিনান্সিয়াল দিক থেকে বলো, মানসিক দিক থেকে বলো, টলমলো অবস্থাতে কিন্তু আছে। তাই এবং তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, তাই জন্যই উনি আবার চিন্তাভাবনা করছেন। এই জন্যই ফুলের এনার্জি এসেছে যে উনি তোমার দিকে আবার নতুন করে এগোতে চাইছেন। এবং এস অফ পেন্টিকলস এসেছে, পেজ অফ পেন্টিকলস এসেছে, পেজ অফ পেন্টিকলস এসেছে। এটাই বলে যে উনি চিন্তাভাবনা তো করছেন তোমাকে নিয়ে চিন্তাভাবনা করছেন। ফুলের যেহেতু এনার্জি এসেছে, এখন আমরা মানিয়ে নিতে পারি যে উনি তোমার দিকে এগোতেও চাইছেন। কিন্তু না, পেজের এনার্জিতে এটাই বলে যে তারা না খুব ম্যাচিওর হয়, তারা চিন্তাভাবনা তো অনেক কিছু করে কিন্তু ঠিকভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে না। তো তাই জন্য তাদেরকে পেজের এনার্জিকে ইম্যাচিওর বলা হয়, এই জন্যই। তো কিন্তু যেহেতু এখানে ফুলের কার্ড এসেছে, তাই জন্য হয়তো উনি এটার থেকে ওভারকাম করে এসেছেন, এবং এই ডিস্টেন্সটা ওনাকে ব্যথা দিচ্ছে বা উনি মানসিকভাবে ভালো নেই। তাই উনি এখন জো হোগা দেখা জায়গা, উনি নতুন করে একটা পদক্ষেপ নিতে চাইছেন। কেমন?